বন্ধ হিন্দমোটর কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সন্ধেবেলায় টিউশন করতে গেছিল ওই নাবালিকা। শিক্ষক না আসায় বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দমোটর কারখানার ভিতরে যায় ওই নাবালিকা। যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তরপাড়ার বাসিন্দা এক যুবককে, আরও একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে, পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এর আগেও আমরা জানি যে পরিত্যক্ত কারখানার ওই এলাকা পুলিশ পরিদর্শন করে গিয়েছে, এরপরেও পুলিশের একটি দলের সেখানে যাওয়ার কথা। এই মুহূর্তে পুলিশের তদন্তের বিষয় ঠিক কি জানতে পারছো? কোন জায়গায় দাঁড়িয়ে গোটা তদন্ত প্রক্রিয়া? দেখা পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে কিছুক্ষণ আগেই, চন্দননগর কমিশনারের সিপি তিনি জানিয়েছেন যে অভিযোগ পেয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে এবং একেবারে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গণধর্ষণ পক্সো আইনে মামলা রুজু হয়েছে। তবে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় যারা এখনো বসবাস করেন তারা বলছেন নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যেটা হচ্ছে হিন্দ মোটরের যে জমি, সেই জমিতে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি একেবারে এইরকমভাবে বোর্ড দিয়ে লেখা রয়েছে যে এই জমি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে, এবং হিন্দ মোটরের যে জমি পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করে। এবং তার পরবর্তীকালে যে বিষয়টা বলছেন যে হিন্দ মোটর কারখানা বন্ধ হওয়ার পর এই যে জায়গা, সেই জায়গা কিন্তু একেবারে দুষ্কৃতীদের আতুর ঘর হয়ে উঠেছে। এখানে কোনো আলোর ব্যবস্থা থাকে না, এখানে কোনো কিছু ব্যবস্থা নেই। যে কোয়ার্টারগুলো রয়েছে, যে কোয়ার্টারের মধ্যে এই অপরাধটি হয় বলে অভিযোগ, সেই জায়গাতেও কোনো রকমভাবে আলো নেই। যে কেউ যে কোনো জায়গা থেকে আসতে পারে। একের পর এক গেটগুলো রয়েছে, সেই সমস্ত গেটে কোনো রকমভাবে কোনো নিরাপত্তা রক্ষী থাকে না। গোটা যে এলাকা, সেই এলাকা একবারে ফাঁকা, ধুধু করছে। বিভিন্ন জায়গায় জঙ্গল ঘেরে এলাকা রয়েছে, কোয়ার্টারগুলোতে সম্পূর্ণ ভগ্নপ্রায় অবস্থা। এবং সেই জায়গাতে অভিযোগ যে গত পরশু দিন এই জায়গাতেই কিন্তু এই নাবালিকা তার বন্ধুর সঙ্গে যখন আসে এবং তারপর তিনজন এখানে আসে বলে অভিযোগ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, কনফার্ম করেছে পুলিশ যে তিনজন আসে। তিনজনের মধ্যে দীপঙ্কর অধিকারী যে হচ্ছে মূল অভিযুক্ত, সে কিন্তু ব্ল্যাকমেল করে নাবালিকাকে, তার ছবি তোলা হচ্ছে বলা হয় এবং তার পরবর্তীকালে তাকে হুমকি পর্যন্ত দেওয়া হয় এবং নাবালিকার ওপরে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এরপরে হিন্দ মোটর থেকেই নাবালিকার মায়ের কাছে গোটা বিষয় ফোন করে গোটাটা জানানো হয় এবং তার পরবর্তীকালে নাবালিকার অভিযোগ যে তিনজন এসেছিল তার সঙ্গে তার বন্ধু সামনেই একেবারে তার ওপরে কিন্তু যৌন নির্যাতন চালানো হয়েছিল। বন্ধু তাদেরকে সহযোগিতা করেছিল এবং সেই বন্ধু, সেও নাবালক, তাকে পাকড়াও করা হয়েছে। মূল অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে, যে নিজেকে সিভিক ভলেন্টিয়ার এবং তৃণমূল যুব তৃণমূল নেতা বলে এলাকায় পরিচিত দিত এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে সে সিভিক ভলেন্টিয়ার নয় এবং ইতিমধ্যে কিন্তু এই গোটা ঘটনায় আরও দুজনের খোঁজে পুলিশ জানাচ্ছে তল্লাশি অভিযান সেটা কিন্তু করছেন তারা। ধন্যবাদ পার্থ। চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে পুলিশ কমিশনার অমিত বি জাওয়ালগি তিনি কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, দেখুন। একটা ঘটনা ঘটেছে, আমরা যে কমপ্লেন্ট ভিত্তিতে যা যা সেকশনে কেস করার ব্যাপার আছে আমরা সেই সেকশনে আমরা কেস করেছি। ইতিমধ্যে মেয়ের বয়স কিন্তু 16.5 বছর এবং ছেলে যার বিরুদ্ধে একজনের বয়স হচ্ছে 17, যে বয়ফ্রেন্ড আছে। তো আমরা তদন্ত করছি, মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি। ইতিমধ্যে সেই ছেলেটিকে জুনাইল বোর্ডে পাঠানো হবে এবং যে মেন লোকের বিরুদ্ধে যে কমপ্লেন আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি, ওর টিআই পিরিয়ড চলছে, তদন্ত ঠিক মতো চলছে, কোনো অসুবিধা হবে না। ওটা কার সঙ্গে কোনো যুক্ত নেই, ও একটা নর্মাল লোক আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি, তদন্ত করব, তদন্ত করার পরে যত তথ্যগুলো আছে ওটা এস্টাবলিশ করার চেষ্টা করব। ধৃত ব্যক্তি নিজেকে যুব তৃণমূল নেতা বলে পরিচয় দিত, এমনটাই জানা গিয়েছে। আর এই তথ্য সামনে আসার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিন্তু ইতিমধ্যেই দ্বিধা বিভক্ত। এদের মধ্যে কেউ কেউ বলছেন এরা তৃণমূলের সঙ্গে জড়িত ছিল এই ব্যক্তি, আবার কেউ কেউ সম্পূর্ণভাবে অস্বীকার করছেন। আর এর পাল্টা কি বলছেন না বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, পরপর দেখাবো। আমরা পুরনো দিনের তৃণমূল কংগ্রেস কর্মী, আমরা দল নির্মাণে আমরা আছি, আমরা পুরনো দিনের দল করি, দলের ভালো মন্দের সঙ্গে আমরা যুক্ত আছি, মানুষের সঙ্গে ভালো মন্দের সঙ্গে আমরা যুক্ত আছি। দলের গেছে সোনাই সহ তাদেরকে কঠিন শাস্তি আমরা দাবি জানাচ্ছি। আমরা মর্মাহত যে সামনে 26-এ বিধানসভা লড়াইয়ে এই ধরনের অপরাধীরা যদি দলের মধ্যে থাকে তাহলে আমাদের উত্তরপাড়া বিধানসভায় জেতা কষ্ট হবে। তাই সোনাইয়ের মতো ছেলেদের দল থেকে ইমিডিয়েটলি বরখাস্ত করা হোক। এখানে অনেক মানুষ আসেন, অনেক মানুষ যান, ঠিক আছে। এর যদি ও কিছু ভুল করে থাকে এর দায়
আমরা নেব না। এই যে বলা হচ্ছে যে আপনার ছায়াসঙ্গী, আপনি ওর প্রভাবশালী ব্যক্তি, তাই জন্য কি বলবেন? ছায়াসঙ্গী আসতো ঠিক কথাই, দল আমি তৃণমূল কংগ্রেস করি, যে কেউ আসতে পারে, যে কেউ এসে ছবি তুলতে পারে, তার মানে তো এটা নয় যে সে যদি কোনো অন্যায় করে তাকে আমি সাপোর্ট করব। 2020 সালে মাস মাইনের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 5 বছরেও তা হয়নি। এই অভিযোগে হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিলের ডাক দিলেন প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু ইডির আইপ্যাক অভিযানের প্রতিবাদে তৃণমূলের কর্মসূচির দিনে তার অনুমতি মেলেনি। মিছিল শুরুর আগে জমায়েতকারীদের আটক করে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে এদিন পথে নেমেছে তৃণমূল। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত হয়েছে মিছিল। তবে তার আগে এদিন সকালে সেই হাজরাতেই বাঁধল হুলস্থুল। কথা রাখেনি সরকার। এই অভিযোগে মিছিল ও প্রতিবাদ সভা শুরুর আগেই শুরু পুলিশি ধরপাকড়। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো জমায়েতকারীদের। এখানে যারা প্রাণী সহায়করা এসেছিলেন জেলার বিভিন্ন জায়গা থেকে, তাদের এখান থেকে আটক করা হচ্ছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাদের দাবি যে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন 2020 সালে খাতড়ার একটি জনসভা থেকে যে তাদের মাস মাইনের বন্দোবস্ত করবে সরকার। আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের কর্মসূচি 1 সপ্তাহ আগে থেকে করা ছিল, পারমিশন করা ছিল, তার কোনো সদুত্তর নেই। জোর করে এই পুলিশ, কলকাতা পুলিশ কার আঙিনায় চোখ ইশারায় করছে আমরা জানি না, কিছু জানি না। ইডির আইপ্যাকের অভিযান ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। প্রতিবাদে এদিন যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের কর্মসূচি উপলক্ষে এদিন সকাল থেকেই যাদবপুর থেকে হাজরা সব জায়গায় ছিল পুলিশি তৎপরতা। জোরদার করা হয় নিরাপত্তা। অন্যদিকে এদিনই হাজরা থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত মিছিলের ডাক দেয় প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশন। যদিও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এদিন সকালে যখন হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের মেগা জনসভার প্রস্তুতি চলছিল, তখন সেখানে হাজির হন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাণী সহায়ক কর্মীরা। 2020 সালে খাতড়ার জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ওদের একটা মাস মাইনে করে দেওয়া হোক। সেই প্রতিশ্রুতি আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। মাসিক উৎসাহ ভাতা দেওয়া হয় 5,500 টাকা। পুলিশ বলছে এখানে তোমাদের কোনো রকম কোনো ডেপুটেশন কিছু দিতে দেবো না, এখানে দাঁড়াতে দেবো না। বলছে এখানে একটা সভা রয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারা আন্দোলন করেছেন এই বিশ্বাস নিয়ে যে রাজ্য সরকার তাদের কথা শুনবেন, তাদের আন্দোলনের কিছুটা হলেও অন্তত মান্যতা থাকবে, তারা সেই আন্দোলনের মর্যাদা পাবেন। রাজ্যের এই আন্দোলনকারীদের এবারে ভাবতে হবে যে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নেই, একমাত্র পুলিশের ধাক্কা খাওয়া ছাড়া। একমাত্র আন্দোলন হচ্ছে তৃণমূলকে সরানোর আন্দোলন। মুখ্যমন্ত্রীর বাড়িটা তো স্পেশাল সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, এটা খুব স্বাভাবিক। মুখ্যমন্ত্রী Z+ ক্যাটাগরি নিরাপত্তা প্রাপ্ত, স্বাভাবিকভাবেই পুলিশ আটকেছে প্রোটোকল অনুযায়ী। প্রাণী সম্পদ দপ্তরের জন্য যে ন্যায্য বরাদ্দ টাকা, সেটা 2022 সাল থেকে পেন্ডিং আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, আমরা চাই তাদের পাশে থাকতে। এই অসভ্য বর্বর বিজেপির সরকার, তারা যদি ফান্ড অ্যালোকেশনটা করে দিত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো। এদিন কর্মসূচি শুরুর আগেই জমায়েতকারীদের আটক করে পুলিশ। সন্দীপ সরকারের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।